হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, ফেসবুকের মধ্যে আরেকটা নতুন আপডেট চলে আসছে, যে আপডেটটা হয়তো ইতিমধ্যে আপনারা অনেকজনে দেখেছেন। সো যাই হোক, আমি সেই আপডেটে দেখাচ্ছি। আপনি ইতিমধ্যে অনেকজন হয়তো জানেন, হয়তো অনেকজন জানেন না। যারা জানেন না এই বিষয়টা, তাদের সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত আমি তুলে ধরবো। ফার্স্টে আপনাদের মেনুবার আইকনে ক্লিক করবেন। মেনুবার আইকনে ক্লিক করার পর আপনাদের সেই নামটার উপর ক্লিক করবেন। আমার নামের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডট অপশন পাচ্ছেন। 3 ডট অপশনটাতে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করলাম। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এটার কাজটা কি? এটার কাজটা আমার থেকে অনেকজন জানতে চাইছে, আজকের ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। এটার কাজটা কি? ক্রিয়েট অ্যানাদার পুল, অর্থাৎ হচ্ছে একের ভিতরে সবগুলো আইডি। ঠিক আছে, আমরা আগে যখন আইডি ক্রিয়েট করতাম, তখন আইডি ক্রিয়েট করার সময় 5টা ইমেল, 5টা পাসওয়ার্ড সব কিছু লাগতো, তাই না? যদি 10টা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতাম, 10টা অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সব কিছু লাগতো, 10টা ইমেল লাগতো। এখন আপনি আপনার এই মূল অ্যাকাউন্ট থেকে 5টা অ্যাকাউন্ট হোক, 10টা অ্যাকাউন্ট হোক, আপনি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ 10টা অ্যাকাউন্ট আপনি 10টা কাজে ইউজ করতে পারবেন। আমরা আগে যখন 6-7টা যখন অ্যাকাউন্ট লাগতো, অ্যাকাউন্ট লাগতো, তখন কিন্তু অনেকগুলো ইমেল প্রয়োজন হতো। স্বাভাবিকভাবে যারা ফেসবুক গ্রুপ মেসেঞ্জার ইউজ করে, বা ফেসবুক গ্রুপ ইউজ করে, তাদের থেকে আসলে স্বাভাবিক অনেকগুলো আইডি লাগে, কারণ সেই আইডিগুলো সে গ্রুপগুলো রক্ষা করার জন্য। ঠিক আছে, তখন আবার একটা আইডি ক্রিয়েট করতে গেলেও ফেক আইডি হোক, যে আইডি হোক, ইমেল প্রয়োজন হতো। সো যাই হোক, আপনি চাইলে এখান থেকে আপনার মূল আইডি থেকে 5টা থেকে 10টা যত মন চায় তত আইডি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখন এটার কাজ থেকে 5টা অ্যাকাউন্ট মনে করেন আপনার মূল শক্তি থাকবে এই অ্যাকাউন্ট থেকে আপনি 5টা অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আরেকটা কথা হচ্ছে, এখানে আপনার মাথায় রাখতে হবে যে 5টা আইডি ক্রিয়েট করবেন, আপনি যে 5টা আইডি ক্রিয়েট করবেন, সেই 5টা আইডি যদি এফেক্ট হয়, কোনো যদি ক্ষতি হয়, তাহলে আপনার কিন্তু এই মূল অ্যাকাউন্টের উপর ইফেক্ট আসবে। ঠিক আছে, আপনার এই মূল অ্যাকাউন্টের উপর ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আপনার হচ্ছে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা ফ্যামিলিতে যখন কাজ করি, ফ্যামিলির গার্ডিয়ান মা বাবা থাকে, আমরা যখন কোনো ভুল করে থাকি সন্তানরা, তখন আশেপাশে প্রতিবেশীরা মা বাবাকে সে জানায় আপনার ছেলে এমন করছে, তেমন করছে, বেয়াদবি করছে। যাই হোক, ফ্যামিলির গার্ডিয়ানকে কিন্তু সুপারিশ করে, বিচার করে, যেহেতু ওরা আমাদের ফ্যামিলির কর্তা। মা বাবা না থাকলে তখন বড় ভাইকে চিহ্নিত করা হয়। ঠিক তেমনি আপনি যখন এই অ্যাকাউন্ট থেকে 5টা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন, ক্রিয়েট করবেন, তখন কিন্তু 5টা অ্যাকাউন্টে যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনার এই অ্যাকাউন্টের উপর দোষ এসে পড়বে, এই অ্যাকাউন্টের উপর ক্ষতি হতে পারে। এর জন্য আপনারা যে 5টা অ্যাকাউন্ট ইউজ করবেন ক্রিয়েট করার পর, সে 5টা অ্যাকাউন্ট খুব ফেসবুক কমিউনিটির যে একটা গাইডলাইন্স আছে, সেটা সেটা ফলো করে আপনাদেরকে কিন্তু আইডিগুলো চালাতে হবে। এখন 5টা অ্যাকাউন্টে আপনি কী করবেন? আপনি 5টা অ্যাকাউন্ট চালা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, 5টা প্রোফাইলটা ক্রিয়েট করলেন, সে 5টা অ্যাকাউন্ট কিন্তু 5 রকমই ধরনের ইউজ করতে পারবেন। মনে করেন একটা অ্যাকাউন্ট আমি গ্রুপের জন্য ইউজ করলাম, একটা অ্যাকাউন্ট আমি পেজের জন্য ইউজ করলাম, একটা অ্যাকাউন্ট আমি আমার ফ্যামিলি মেম্বারের জন্য ইউজ করলাম, আর একটা অ্যাকাউন্ট মনে করি স্কুল কলেজের জন্য ইউজ করলাম। আপনি একটা অ্যাকাউন্ট এক রকম সেট আপ করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি চান যে আমি এই প্রোফাইল থেকে, এই অ্যাকাউন্ট থেকে শুধু স্কুল কলেজের পোস্টগুলো দেখবো, এই অ্যাকাউন্ট থেকে শুধু আমার আব্বুর সাথে আমি ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হবো, তা আব্বুদের আমার পোস্টগুলো দেখবে, অন্য কেউ দেখতে পারবে না। তো আপনি যে 5-10টা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি 10টা চাইলে 10 রকমভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো যাই হোক, আমি আশা করি কতটুকু বুঝতে পারছি কিনা জানি না। এখন আপনারা তারপর চেষ্টা করছি, আমি বেসিক্যালি জিনিসগুলোটা কি, বেসিক্যালি আপনার কাজটা কী করবেন, এতগুলো এখন দিয়ে আমি মূলত আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সো যাই হোক, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এটাতে আপনি কী করবেন? ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল মূলত কাজ হচ্ছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পরে হয়তো এখানে থাকবে গেট স্টার্টার অথবা কন্টিনিউ থাকলে এরপর আরেকটা পেজ শো হবে। এখানে আপনার নাম দিতে হবে, শুধুমাত্র নাম। মনে করেন নাম দিলে ইমরান হোসেন, তাহলে আইডি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, পাসওয়ার্ড চাইলেও এই আইডির পাসওয়ার্ডটাই দিবেন সেম। কিন্তু এখন কথা হচ্ছে, এখানে ক্লিক করার পর কিছু আসতেছে না, এখানে মানে কি একদম নীল দেখাচ্ছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই আপডেটটা যদিও আসলে এখনই কিন্তু পুরোপুরি এনেবল হয়নি। ঠিক আছে, সবার আইডিটা এনেবল হয়নি, তবে কিছু আইডিতে এনেবল হয়েছে আমি দেখছি। আর এনেবল যখন হবে, তখন আপনি চাইলে এই জায়গা থেকে আপনি 5-10টা আইডি ক্রিয়েট করতে পারবেন। মানে একটা আইডি এক জায়গায় ইউজ করতে হবে। এখানে ক্লিক করলে আপনার গেট স্টার্টেড অথবা কন্টিনিউ আসবে। কন্টিনিউ আসার পর আপনার সে প্রোফাইলের নাম আসবে, আপনার মনের মতো প্রোফাইলের নাম দিবে। প্রোফাইলের নাম দেওয়ার পর কী করবেন? পাসওয়ার্ড চলে আপনার এই আইডির পাসওয়ার্ড দিবেন, নতুন কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না। ঠিক আছে,
তখন আপনি আইডি প্রুফাল হয়ে যাবে। আগে দেখা যেত মনে করেন আমাদের যে প্রোফাইল পেজ আছে এখানে ক্লিক করলে আমরা এখানে আইকন অপশনে ক্লিক করতাম না, এখানে ক্লিক করলে প্রোফাইল পেজ আসতো, ঠিক আছে? এরকম যেমন এগুলো প্রোফাইল পেজ। ঠিক তেমনি আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যানাদার প্রোফাইলের 5টা আইডি কমপ্লিট করবেন তখন কিন্তু এরকম আপনার সেম এভাবে শো করবে, সে অ্যাকাউন্টগুলো এভাবে শুরু করবে, ঠিক আছে? সো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আসলে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের কাজটা কি। এরপর যদি কোনো কিছু যদি না বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও পেতে চান সেটাও আমাকে ইনবক্স করতে পারেন। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।